হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শনিবার আর এখন বাজে ওই সকাল 6টা মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো দেখো, প্রত্যেক দিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিজের যা যা কাজকর্ম হয় ঘরের, সেই সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। মানে সকালে সব কাজকর্ম সেরে এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে বরমশাইয়ের এতগুলো ব্যাগ, প্রত্যেক দিন বিছানা থেকে তুলতে আর নামাতে আমার তো সে হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাই হোক, বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে নিয়ে যেহেতু আজকে ষষ্ঠী, আমিও যাব, তো তার জন্যই সমস্ত জোগাড়জাতি করতে হবে আর কি। তো এখন ছেলে মেয়ে সবাই ওপরে চলে গেছে, বিছানাটা চট করে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এই যে আমিও বসে গেছি ব্যাগ গোছাতে। অন্য দিনে কী হয়, সকালে ঘুম থেকে উঠে ঘর দৌড় সমস্ত কিছু গুছানোর পর ঝাড় দেওয়া, মোছামুছি এই সমস্ত করে বাসি কাজকর্ম সেরে আগে যাই স্নান করতে। কিন্তু আজকে সমস্ত কাজকর্ম সেরে এখন আমি বসেছি ব্যাগ গোছাতে, কেননা আমিও যাব বাপের বাড়ি ষষ্ঠী করতে। তো তাই জন্য সকাল সকাল ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে ছেলে মেয়ের জন্য ড্রেসও বের করে নিয়েছি। আর এখন ওই সকাল 8:30 9টা মতো বাজে, ওদেরকে খাইয়ে টাইয়ে রেডিও করিয়ে দিলাম। এই যে আমার তিতলি রানী রেডি হয়ে গেছে, আর এদিকে ঋদ্ধিও রেডি হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানিও যে ওদের দুজনাকে কেমন লাগছে। আর তার সাথে দেখো আমিও রেডি হয়ে গেছি, বাপের বাড়ি যাবো, তার আনন্দই একটা আনন্দ। আর এই যে বড়মশাইও এসে গেছে। বড়মশাই একটা কাজে গেছিলো, তার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে যাওয়ার জন্য। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আর এসেই দেখো ছেলে মেয়ে এসে এখনও জামা কাপড়ও চেঞ্জ করেনি। দেখো কেমন সুন্দর দুজনেই ঠাকুর হয়ে বসে গেছে, দিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর মা এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছে বড়মশাইকে খেতে দেওয়ার জন্য। ওইদিকে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছে, দুলফো ধান যা যা লাগে আর কি। আর এই যে এখানে এত রকমের মিষ্টি লুচি সব কিছু করেছে। আর এইখানে দেখো ওরা দুজন হামলে পড়ছে, এ বলে আমি এটা খাবো, ও বলে আমি ওটা খাবো। ওদেরকে খেয়েছে আগে মিষ্টি, কিন্তু তারপরেও একসাথে অনেক পেয়েছে তো, আর কোনটা যেটাই পছন্দ হচ্ছে সেটাই তুলে নিচ্ছে। আর তিতলিকে দেখো, ওকে ধরে রেখেছে আর ও খালি বারবার উঠে উঠে পালাচ্ছে, যার যেটা পছন্দ সে সেটা তুলে নেবে বলে। দুইজনে মিলে একই রঙের মিষ্টি নিয়ে কাড়াকাড়ি করে যাচ্ছে। আর এই যে মা এখানে বড়মশাইকে ওই ঘুনসি মালা এইগুলো সব পরিয়ে দিচ্ছে, চন্দনের ফোঁটা টোটাও দিয়ে দিচ্ছে, তারপর বড়মশাইকে খেতে দেবে। কত রকমের মিষ্টি নিয়ে এসেছে বাবা দেখো বাজার থেকে। আর তারপর লুচি আলুর দম করেছে। আর তোমরা তো জানো বাবা বাইরে থাকে বর্ধমানে থাকে, তাই জন্য বর্ধমান থেকে বাবা মিহিদানা সীতাভোগ এই সব কিছু নিয়ে এসেছে। তারপরেও কত রকমের মিষ্টি এনেছে এখানে বাড়িতে পাশের দোকান থেকে। তো সেই সমস্ত সব কিছু রেডি করে এই যে বড়মশাইকে খেতে দিয়ে দিল। মালা গুঞ্জিটা তো আগেই পরিয়ে দিয়েছে। আর এই যে এখানে দইয়ের ফোঁটা না চন্দনের ফোঁটা কি দিতে হয়, ওই সব কিছু দিয়ে দিচ্ছে। আর এই যে সকাল থেকে মা লুচি টুচি সমস্ত কিছু রান্না করেছে। আর এখন জামাইয়ের সাথে জামাইয়ের ছেলে মেয়ে সবাই খেতে বসে গেছে। শেষে আমিও খেয়েছি। আর মাও তো জানো সকাল থেকে না খেয়ে আছে। আজকে যেহেতু ষষ্ঠী, তাই জন্য জামাইকে আগে না খাইয়ে শাশুড়িদেরকে নাকি খেতে নেই। তো তাই জন্য মা এই যে এখানে বড়মশাইকে খাবারও দিয়ে দিয়েছে, সব নিয়ম টিয়ম পালন করেছে। তারপর মাকে বললাম তুমিও খেয়ে নাও। বেশ অনেকটা সময় কেটে গেছে। তারপর এই যে বাবা এখানে পকোড়াটা ভেজে নিচ্ছে ওদের জন্য, ছেলে মেয়েদের জন্যই মেনলি ভাজাটা হয় পকোড়া। আর এই যে দুজনা কেউ স্নান করে আসেনি বাড়ি থেকে, তাই জন্য এখানে স্নানটা করিয়ে দিলাম। তারপর সবাই মিলে একসাথে বসে পকোড়া খাচ্ছি। আর ভাই বোনে দেখো, এ ওর গাল টিপছে, সে তাকে চিমটি কাটছে, এই করছে।
বেশি অনেকটা পকোড়া ভেজেছিল, আমরা সবাই মিলে খেয়েছি। আর তারপর এই যে ছাদে মা এখন রান্না বসিয়ে দিয়েছে। বেশি কিছু রান্না করতে বারণ করেছি, কেননা এই গরমে না খাওয়া যায় না বেশি কিছু। তাও ভাজা ভুজি ভাত এগুলো মা ছাদে উনুনে করেছে, আর মাংসটা বাবা নিচে গ্যাসে করে নিয়েছে। আর এই যে তারপর কষা মাংস করেছিল, কষা মাংসটাও তুলে দিয়েছে, ছেলে মেয়েরাও খেয়ে নিল, বরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে যে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম, বাবা বললো যে খেয়ে দেখ নুন ঝাল সব কিছু ঠিক আছে নাকি। তো তার জন্য আমি এখানে এই যে কষা মাংসটা নিয়ে বসে গেছি এখন টেস্ট করার জন্য। বরমশাই ছেলে মেয়ে ওদের সবার তো আগেই খাওয়া হয়ে গেছে, আমি নিচে ছিলাম মায়ের সাথে একটু কথা টথা বলছিলাম, আমার জন্য রেখে দিয়েছিল, তো সেটাই এখন বসে খেয়ে নিচ্ছি। বোন আর আমি দুজন মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে একটু খেয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ের তো বদমাইশির শেষ নেই, মানে মামা বাড়িতে যা হয় আর কি, অবাধ স্বাধীনতা, দুষ্টুমি করলে কেউ কিছু বলবে না বকবে না, কোনো বকাঝোকা নেই, মারধর মানে কিচ্ছু নেই, বকুনিও নেই, দুজন মিলে তাই এদিক ওদিক ছটপট করছে। আর তিতলিকে দেখো এই যে সোফাতে উঠে যাচ্ছে, আর এখন না নিজে নিজে ও চেয়ারে সোফাতে এইসবে উঠতে পারে, নিচে উঠে পড়তে পারে আর নিচে নেমে পড়তেও পারে, নিজেই কেমন উঠেছে দেখো। আর এই যে এখানে নিজে নিজে নেমেও পড়ছে, মানে একদম পাক্কা হয়ে গেছে, পাক্কা মিস্ত্রি হয়ে গেছে যাকে বলে। নিজেই এদিক ওদিক চলে যাচ্ছে, এই ঘর ওই ঘর করে চলে যাচ্ছে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখেছে। এই যে কাতলা মাছ এনেছিল, বরের জন্য একটু কাতলা মাছের পোস্ত করেছে, আম কেটে রেখেছে, এখানে স্যালাড কাটা আছে। আর এইদিকে কত ভাজাভুজি করেছে দেখো, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, এই যে গয়না বড়ি ভাজা, কুঁদরি আলুর পোস্ত। আর এইখানে বাবা বানিয়েছে লাল লাল করে একদম দেশি মুরগির ঝোল। তো এত কিছু রান্না করেছে, জানি না কতটা কি খেতে পারবো, কেননা পেট অলরেডি ভর্তি। সকাল থেকে লুচি, তারপর পকোড়া, তারপর কষা মাংস এই সমস্ত খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে। আর তারপর এই যে এখানে মা খেতে দিয়ে দিয়েছিল আমাকে, মানে বড়মশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, আমাকেও সাজিয়ে গুছিয়ে একদম আম দই মিষ্টি মানে সব কিছু দিয়েছে, এত কিছু তো খেতেই পারছিলাম না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা এই যে ছাদে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর তারপর এই বিকেলবেলায় মা বললো যে একটু ফল কেটে দে, তো তার জন্য বিকেলবেলা আবার ফল কাটতে বসলাম। সত্যি বলতে খাওয়ার মতো পেটে একটুও জায়গা নেই, কিন্তু তাও জামাইয়ের ষষ্ঠী জামাই ষষ্ঠী, তো তার জন্য জামাইকে দিতে হবে। আর যেমন মানে সবাই খাবে, তো তার জন্যই আমি এখানে ফল টলগুলো কাটতে বসে গেছিলাম। ফলও অনেক কিছু ছিল, তো এক এক করে সব কেটে নিচ্ছিলাম। ওদিকে ছেলে মেয়েদেরকে একটু বিকেলে ফল খাওয়াবো, তো তার জন্যই সব কিছু কেটে নিচ্ছি, সবার জন্য একবারে কেটে নিচ্ছি। আর বোন গেছে এখন একটু মাঠের দিকে ঘুরতে, তো আমি দেখি ফল টলটা কেটে একটু ছেলে মেয়েদেরকে খাইয়ে দিই, তারপর আমিও যাব একবার মাঠের দিকে। বেশ অনেক দিন হলো মাঠে যাওয়া হয় না, তো বাপের বাড়ি আসলে একটু মাঠের দিকে ঘোরা হয়। শ্বশুরবাড়ির সামনে মাঠ আছে, কিন্তু মানে একটু উল্টো দিকে, তো তাই জন্য যাওয়া হয় না মাঠের দিকে। এখানে আসলে বেশ মাঠে একটু বসা যায়, তো তার জন্য এই যে ফল টলগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এইগুলো কেটে বড়মশাইকে দিয়ে দেবো, ছেলে মেয়েকেও একটু করে খাইয়ে দেবো, আর তারপর যাব মাঠে একটু ঘুরতে। আর জানো তো আজকে না বিকেল থেকে একটু মেঘ মেঘ করছে, জানি না কী হবে, সন্ধ্যের দিকে হয়তো একটু বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অলমোস্ট সব রকম ফল কাটা হয়ে গেছে। আর জানো তো বাবা আজকে না বাজার থেকে লাল লাল জামরুল এনেছিল, তো জামরুলগুলো খেতেও না খুব মিষ্টি ছিল। তো সব কি কেটে নিচ্ছে, এখানে আপেল, লেবু, তারপর পেয়ারা, জামরুল, আম এই সমস্ত কিছু কেটে নিলাম। কেটে এই যে এখন একটা প্লেটে করে সাজিয়ে বড়মশাইয়ের জন্য দিয়ে দিলাম, আর আমরা ওই বাটিতে নিয়ে খেয়ে নিয়েছিলাম। এই যে প্লেটে এখন সাজিয়ে নিচ্ছি, আর তারপর এই যে সাজিয়ে নিয়ে বড়মশাইকে দিয়ে দিলাম, দিয়ে চলে গেছিলাম মাঠের দিকে। বেশ অনেকটা সময় মাঠে বসেছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তো জানো তো, মানে মাঠ থেকে আসতেই ইচ্ছে করছিল না। তারপর দেখলাম যে একটু একটু মেঘও করেছে, তাই জন্য আবার বাড়ি ফিরে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো সেটাও জানিও। ধন্যবাদ।